हेलो बंधुरा वेलकम टू माई यूट्यूब चैनल समीर कालिंदी ऑफिशियल ब्लॉग भिडियो। तो आज के एक नतून ब्लॉग भिडियो समस्त बंधुदेर के स्वागत जानाई। तो आपनारा केमन आছেন आशा करी सबाई भालो आছেন, আর ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করুন, কারণ আজকেও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। এই শালডি গ্রামে যেটা 2 এখানে জাস্ট কাড়া লড়াই শেষ হলো, চশমাটা লাগাইনি কারণ বদলে। তো ব্যাপারটা হচ্ছে আজকে শালডিয়ে সঞ্জয় উরাং ভার্সেস বনাম গণেশ্বর মাহাতো আছে। তো আজকে আমরা দিনে এসেছি, এখানে দিনে এসেছি, তার অবস্থা ব্যবস্থা সব জিনিসটা তুলে ধরব। তো দেখতে পাচ্ছ এখন ম্যাচের গাড়ি জাস্ট এখন প্রায় 2টা বাজছে। আমরা ওই মোটামুটি 12:30 1টা পর্যন্ত আমরা সামাই গেছিলি এখানে। তার মধ্যে এখানটা মানে কাড়া লড়াই ছিল শালডিয়ে। তো কাড়া লড়াইটার জন্য একটুকু মানে অসুবিধা আছে, কারণ এই যে খাবার ব্যবস্থাটা এইটাটুকু কম হইলেও, কারণ এই যে কাড়া লড়াই সব কমিটি ওইদিকে আছে, আর তার জন্য একটু আমাদের খাবার দাবার লেট হইলে ওটার জন্য কোনো ব্যাপার নেই। তবে এখন কমিটি দাদারা জাস্ট আইলো, আসার পরে ইয়ার পরে খাবার দাবারের ব্যবস্থা করিয়ে দিছে আমাদের মানে ফার্স্ট টাইমের জন্য। কারণ আমরা আমাদের একলা সিন প্রোগ্রাম ছিল টাটবাড়া গ্রামে, তারপরে ওইখানটালে আমরা দিনের দিনে এইখানেই সামাইছি ডাইরেক্ট, কারণ আবার ঘর যাবো, রাত জায়গা আছে, ছেলের ঘুমাইন দেবে, জলদি আসতে পারবো না পারবো, তার জন্য জলদি করে সন্ধ্যে যায় ডিসিশন করলো কি তাহলে দিনেই সাফা যাক। তো সেই ভিডিওটাই আমি তুলে ধরবো। আর এখানে কমিটিগুলানো এখন যথেষ্টটুকু গল্প করলো কি খাবার দাবারে জাস্ট ইয়ার পরে আর ওইদিকে দেখতে পাবে কাড়া নিয়ে যাচ্ছে, কাড়া লড়াই ছিল বিখ্যাত। সন্ধ্যে যাই এখন গল্প করলে খাবার দাবার নিয়ে। তো সেই ভিডিওটাই আমি তুলে ধরছি কি আসলে দিনে সামালে একটা ছৌ পার্টির মানে কত কি প্রবলেম হয় সেই জিনিসটাকে আমি ধরে তুলছি। তা আপনারা বোর হবেন নাই, মানে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে দিনের নাচে জলদি সামাটা ভালো না খারাপ সেই জিনিসটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখতে পাচ্ছ হাতে গাড়ি লেগে গেছে, আর এখন প্রায় টাইম হচ্ছে 2টা বাজছে, প্রায় এখন 4টা 4:30 5টা এরকম প্রোগ্রাম স্টার্ট হবে কি নাই। তো সেই জিনিসটাকে তীরে ধরছি, মানে এই 2-2.5 ঘন্টা কোথায় হ্যাঁ তো কোনো আচ্ছা আচ্ছা সন্ধ্যেটার পাশাপাশি আছে। একটা কথা জিজ্ঞাসা করছি, আমরা কটায় সামাইছি? 11টার সময় সামাইছি। হ্যাঁ আমি ঘুমাই গেছিলাম, আমি অতটা জানি নাই। আর এখন প্রায় বাজছে 2টা বাজছে। তো 11 12 1টা 2টা 4 ঘন্টা আমরা টাইম ওয়েস্ট করে দিলে। এখানে কমিটিকেও আমরা দোষ দিতে পারছি না, কারণ ওরা এত বড় একটা মেলা লাগাইছে, কাড়া লড়াই চলছে, ওই জন্য একটু আমাদেরকে দুঃখ কষ্ট সহ্য করতে আছে। তো এখন কি অবস্থা, মানে এখন ব্যবস্থা কি কমিটি ডাকলেও হোটেল নেই? আচ্ছা হোটেলে এখন আমাদের খাবার দাবারের ব্যবস্থা করে দিল, কারণ সবাই কমিটি দাদারা যে আছে সবাই মানে কাড়া লড়াইয়ে ব্যস্ত, তার জন্য আমাদেরকে হোটেলে ব্যবস্থা করে দিল এখনের জন্য। আর এদিকে গুরুপদ দাই কি জন্য ডাকছে, হ্যাঁ বল। এদিকে গুরুপদ দাদা সব ঠাক মুঙাই গেছে আজকে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পেমেন্টের গল্প দিলে আমি ওকে বলেছিলাম কথাকে যে বলে সকালে ফোন করবি রান্না করব চাপড়াবো। হ্যাঁ ঠিক বলেছ। হ্যাঁ গুরু আছে এরপরে হোটেলে খাবার দিয়ে আমরা রেডি হয়ে এগ্রিমেন্ট কাটা হইল। আর এরপরে তবন দেখো এটা আমাদের ড্রাইভার দেখো। তো এখন এরপর গাড়ি ঘোরাবে, চলে যাবো হোটেলে খাবার খাতে, তারপরে মানে দেখাবো হোটেলেও যাই করে কেমন খাবার দিচ্ছে না দিচ্ছে সেটা দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যাঁ আর এদিকে
খাতাপত্র কি কি হচ্ছে আর আমাদের কাকুই বাস্তবপুরের কদিনের জন্য মাকে 7 জন্য এখান থেকে নেওয়া হচ্ছে একটা এ বাবরে এখন হাড়িরাম কাকার একটু অসুবিধা আছে এগ্রিমেন্ট কাটাচ্ছে এখন আর এখন প্রায় 2টা বাজছে তো এখন আর ব্যবস্থাটা কি হচ্ছে বললে তো কমিটি খাবার দাবার হবে তারপরে দেখা যাক কত দূর কি হচ্ছে সে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবাই বিনা স্কিপ করে কি হবে না হবে সমস্ত দেখাবো কারণ দিনেই সামা হয়েছে একটা এগ্রিমেন্ট কাটাচ্ছে তারপরে যা হবে সেটা আর রবি আর 1.5 দিন পরে দেখাচ্ছি তোমরা রাখে রবি রবিয়া ঘর পালাতে ছিল বলছে আমি ঘর যাচ্ছি বলছে খাইয়া করে আর আইসো তো সেই জিনিসটাকে ধরে চিনছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি এরপরে হোটেলে খাবার দিয়ে আমরা রেডি হয়ে গেছি এগ্রিমেন্ট কাটা হইলো আর এরপরে তপন দেখো এটা আমাদের ড্রাইভার দেখো তো এখন এরপর গাড়ি ঘোরাবে নিয়ে যাবো হোটেলে খাবার খেতে তারপরে মানে দেখাবো হোটেলেও যাই করে কেমন খাবার দিচ্ছে না দিচ্ছে সেটা দেখাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো না হ্যাঁ তো আসবা সবাই নিয়ে নেবে তো দেখতে পাচ্ছ আমাদের গাড়ি ছেড়ে গেছে আর এটা রোডটা একদম মানে কাড়া লড়াই সব একদম মাঠে রয়েছিল গাড়ি ছাড়ছে আর আমাদের এখন হোটেল যাচ্ছে আর এদিকে হাড়িরাম কাকা আছে গুরুপদ আছে এমন তোর কাড়াকে হারাই লাগছে দমে ভালো কেমন করে হারাইল এমন তোর কাড়াকে হারাই তাহলে হেমন্ত দা হেললো নাকি হাল্লো ওই জন্য গানটা দিচ্ছি আচ্ছা আচ্ছা তো আজকে দুঃখের ব্যাপার একটা যেটা পুরুলিয়ার একটা জনপ্রিয় কাড়া রসিক হেমন্ত মাহাতো আজকে তোমার গায়ের আসর ছিল না গায়ের আসরে হারিয়ে গেল কাড়াটা ওইটা দুঃখজনক ব্যাপার একটা আর এদিকে গাড়ি আমাদের ছিটে গেছে আমাদের যাচ্ছে এখন হোটেলে খাবার জন্য তো চলো ভিডিওটা এরপর সেলফি থেকে ভিডিওটা শ্যুট করছি তো কন্টিনিউ দেখতে থাকো হোটেলটাও দেখাবো আর আমরা কে কে আছি না আছি সেটাও দেখাবার চেষ্টা করছি হ্যাঁ তো দেখতে পাচ্ছ আমি আছি গুরুপদ আছে আর এদিকে আমাদের হাড়িরাম কাকা ভাইসকার যেটা আমরা আছি আর আমরা যাচ্ছি মোটর সাইকেলে আর নতের গাড়ি যাচ্ছে আগে তো কোন হোটেলে আমাদের খাবার দাবারের ব্যবস্থা আছে সেইটা দেখাবো তো কন্টিনিউ দেখতে থাকো আর দিনে সামাইছি মানে একটু কষ্টটা সহ্য করতে হচ্ছে ভক্ত লাগছে কোনটা কিন্তু কোনো উপায় নেই সব ওই দিকে লাগছে আর আমরা একাই এই দিকে যাচ্ছি আর আমরা যাচ্ছি আমরা 3 জন আছি চলো এরপর রাস্তাটাকে একটুকু দেখাই তারপরে হোটেলটা দেখাবো আর কাড়া লড়াইয়ের মানে এখন প্রায় 2টা বাজতে চলিল না তার জন্য সবাই শেষ মেলা মানে কাড়া লড়াইয়ের যে মেলাটা ছিল সেটা একদমই শেষ আর দেখতে পাচ্ছ কাড়া লড়াইয়ের মেলা আর কাড়া লড়াই মাতা আছে আসর বারে ভাই মানব হোমের কাড়ানো ভাই আর কি কাকা গো আবার গাড়ি আছে না লয় দেখলে গাড়ি এগুলো তো যায়
আচ্ছা আচ্ছা এটা আসরটা ছিল কাড়া লড়াই, অনেক বড় আসর, অনেক আর হেভি কাড়া লড়াই। যাই হোক লক্ষ্মীকান্ত ওহো, ওহো, আর দেখো পানুটা চার ধারে গায়ে ঘর দেখো কাড়া লড়াই মাথা আছে আসর। অনেকেই দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। এখানে প্রচণ্ড কোটি মানে এত ভিড় ছিল যে সময়টা আমরা এসেছিলি, অনেক ভিড় ছিল। আর গাড়িটা দেখতে পাচ্ছ আসছে, ও গাড়িটা আসছে। আর এটা নাচারা ইয়া কি বলে কাড়া লড়াইয়ের আসর ছিল, দেখতে পাচ্ছ। ভিডিওটা লাইক করবে সবাই। তাহলে যদি এই ভিডিওটা যদি 1000 লাইক হয়, 1000 লাইক যদি হয়ে যায় তো কাড়া লড়াইয়ের আপলোড দিতে থাকবো, এটা ফুল গ্যারান্টি। আপনাদের জন্য আমি আরও কষ্ট করব, যথাই কাড়া লড়াই হবে আমি পৌঁছে যাব। যদি এটা 1000 লাইক করে দিও তো গ্যারান্টি কাড়ার ভিডিও আমি নিয়ে আসবো। দরকার হলে ওটার জন্য একটা ভিডিও চ্যানেল ক্রিয়েট করে দেবো আপনাদের জন্য। এই যে সঞ্জয় রং সমাজে আর আমাদের কিছু বন্ধু গিলা না এই যে চাকনা চলছে নাকি? এটা দেশি, হ্যাঁ এটা দেশি না আমাদের ঘরের যেটা চলে, বাস বাস সব দিন চলবে। হ্যাঁ আমরা তো পারবো না সেই ইংলিশটা নাকি? আমাদের গরিবের যা চলে সেটাই সন্তুষ্ট কি। হ্যাঁ তো দেখতে পাচ্ছ নাচের গাড়ি ওইখানটাই ব্যাক করে গেল। নমস্কার। আর এদিকে কিছু বলবে না, কিছু বলো। হ্যাঁ বলো বলো। আপনাদের নাচ আছে বড়া মাংস আর মদ, কাড়া লড়াই মানে বড়া মাংস আর মদ। এই বললে স্টার্টিং হবে একদম 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 একদম। তো অনেকগুলা নেই মনে হয় আসা লেগে গেছে। আর এদিকে এখন খাবার দাবারের ব্যবস্থা আছে, আর কে কে আছে না আছে সেটা দেখাচ্ছি। সর্বপ্রথম বিজয়, একবার বিজয় আজকে না মানে বুঝতে পারছি আজকে কি চলছে সেটা। আর ওইদিকে আমাদের কংস কাকা, ছোট কংস কাকা। আর এদিকে সখীগণ আছে, দেখতেই পাচ্ছে না ভিডিও বানবে কি কোনো। আর এদিকে এখন খাবার দাবার হবে। আমরা ভেবেছিলি কোনো মেন রোডে মানে হোটেলে খাওয়াবে, কিন্তু এখানটায় কাড়া লড়াইয়ের কাছে মানে আসর আছে। তো এখানে একটা চেয়ার ফাঁকা আছে রে, আমি হ্যাঁ দেখলো মানে জাস্ট দেখা যাক যদি চান্স পাই খাবার জন্য তো খাবো, নাইলে আর কি ওই তোমাদের জন্য একটুকু কষ্টই করবো। আর কি করবো বলো। আর এদিকে হোটেলে খাবার দাবার চলছে। আচ্ছা হ্যাঁ 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 বসবি না তুই? সন্ধ্যায় দেয় বলছে ভুইয়া বসতে। कहाँ गाड़ी में नहीं होगा, कैसे होगा? भूमि में बैठिए, गाड़ी है ना वहाँ नहीं चलेगा, वो चलेगा। अरे देखिए सन्देह दे गाड़ी बसे खाते खुঁজছে তো গাড়ি হবে না, এইটাই বুঝতে বললাম না। হ্যাঁ এইটা একটা ওস্তাদের কাম, আগে আমরা আগে খাওয়াইলে। এ বাহ চলো ভিডিওটা খাওয়ার পরে কন্টিনিউ করছি, দেখাচ্ছি আপনাদেরকে। এরকম অপেক্ষা করার পরে চেয়ার পয়েন্ট আমাদের মেলা কমিটি
তো আজকে একটু দুঃখও লাগছে আর কিছু কষ্টও আছে, কারণ মেন ব্যাপারটা আছে ভোকে লাগছে দুঃখ, আর এরকম টাইমে খাবার দাবার খাচ্ছি তার জন্য লাগছে একটু ইন্টারেস্ট। চলো ভিডিওটা খাওয়ার পরে কন্টিনিউ করছি। ঝগড়া ঝঞ্ঝট একবার পালি খাবারে কি কি পড়ছে না পড়ছে সেগুলা দেখাবো। এখানে যে মানে সিস্টেমটা তো আলাদা রকম, হয়তো মেলা টাইমে করে সেই জন্য আজকে তোমার আগে 60 টাকার ভাত দেখাচ্ছি। হ্যাঁ, 60 টাকায় কি কি দিচ্ছে আর কতটা ভাত দিচ্ছে সেইটা দেখাচ্ছি। তারপরে আপনারাই কমেন্ট করে বলবে কি জিনিসটা অন্যান্য অত্যাচার হচ্ছে না কি হচ্ছে, মানে একটা পুরুলিয়া ছৌ শিল্পীর উপর। হ্যাঁ, সেই জিনিসটা দেখাচ্ছি।